আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় এমপি মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয়, সম্মানিত সভাপতি, সেক্রেটারি, সরকারি যত কর্মকর্তাবৃন্দ আছেন সবাইকে উদ্দেশ্য করে। আমি যে স্থানটাতে বসে আছি সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কি বিষয়ে কথা বলবো। আমি একজন ড্রাইভার, গাড়ি চালাই। এই যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা হচ্ছে বা কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে সেটা কেউ বিশ্লেষণ করেন না, শুধু ড্রাইভারদের দোষ দেন যে ড্রাইভাররা ভালো না বা ড্রাইভাররা হয়তো কোনো নেশাদ্রব্য খাই গাড়ি চালায়, এই করে সেই করে। ভাই, আসলে এটা না। একটা ড্রাইভার সেও মানুষ, আর একজন অফিসার সেও মানুষ। কিন্তু একটা ড্রাইভার একটা গাড়ি কত সময় চালাইতে পারে, তারও তো শরীরে রেস্টের প্রয়োজন আছে। কিন্তু যারা আমরা এই যে হাউজের প্রাইভেট কার গাড়ি চালাই, বিশেষ করে এরা যারা মালিক আছে, এরা ড্রাইভার পাইলে তারা প্রতিবন্ধী। সোজা কথা, তারা প্রতিবন্ধী। কেননা একটা পিঁয়াজ, আধা কেজি পিঁয়াজের প্যাকেট বা আধা কেজি একটা আপনার একটা হালকা হুইল পাউডারের গুঁড়াটা পর্যন্ত তারা হাতে করে বাসায় নিয়ে যাইতে পারে না, কষ্ট হয়। ড্রাইভারের দিয়ে আসতে হবে, ড্রাইভার দিয়ে আইবে। ড্রাইভার ওর রাখা কামলা গাড়ি চালাইতে, গাড়ি তো আমরা চালানো শিখি নাই, আমরা ওদের কামলা খাটতে আছি। যারা মালিক হ্যাঁ কামলা আমরা, বিশেষ করে। আর সড়ক দুর্ঘটনাটা কেন হচ্ছে সেটা আমি বলি, সে প্রসঙ্গে আসতেছি। আপনার দেখেন, প্রত্যেকটা জিনিসের সার্ভিসিং প্রয়োজন। সার্ভিস না থাকলে যে কোনো জিনিস ভালো থাকে না। মানুষ ভালো খাবার না খেলে যেরকম তার শরীর সুস্থ থাকবে না, তাহলে গাড়ি যেরকম, গাড়ি মানুষের মতনই। আপনার টাইম টু টাইম সার্ভিস না করলে গাড়ি ভালো থাকবে না, গাড়ির ইঞ্জিনও ভালো থাকবে না। আপনার সর্বোচ্চ মোবিল 3500 কিলো চালাইতে হয়, যেগুলো সাধারণত মালিকরা ইউজ করে। সেখানে 4000 5000 কিলো চালাবার পরেও আরও চলুক, তোমরা চালাও। রাস্তায় ইঞ্জিনের সমস্যা দেয় কেন? এদের কারণে। তারপর গাড়ি যখন আমরা ড্রাইভ করি, কিছু কিছু মালিক আছে, এই ডাইনে লাও, এই বামে লাও, এই বেটা আস্তে চালাও, জোরে চালা, আমার সময় গেছে, আমার নষ্ট, এই সেই, মানে বহুত কাহিনী। তারপর আসেন গাড়ির চাক্কার একটা চাক্কার উপরে ডিপেন্ড করে একটা গাড়ির কন্ট্রোলিং। সেই চাক্কার বিট খাইয়া আপনার সমান হয়ে যাবে। সমান হয়ে যাওয়ার পরেও তাদেরকে বলতে বলতে গলা শুকিয়ে যায়, কিন্তু তারা টায়ার চেঞ্জ করবে না, চাক্কা চেঞ্জ করবে না, যে আরও চলুক, কিছু হয় নাই। তখন মাঝ পথে চাক্কার কন্ট্রোলিং হারাইয়া গাড়ি যখন দৌড় দেয় অন্যদিকে, একটা ড্রাইভার কি করবে বলেন? চাক্কার কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। এরা মালিকরা চেঞ্জ করে না। সার্ভিসিংয়ের কথা বললে লাগে না, মানে তাদের শুধু চললেই হয়েছে। তারা শুধু গ্যাস, তাও যদি না ভরতে পারতো তাহলে না ভরে পানি দিয়ে চালাইতো। বাংলাদেশের প্রাইভেট জগতে মালিকরা এখন এমন হয়েছে, মানে এরা পারে না এইভাবে চালাইতো। আর একটা ড্রাইভারে এতটা অত্যাচার করে, সেটা আপনাদের বইলে বুঝাইতে পারবো না। সকাল 6টা থেকে রাত্র 12টা 1টা পর্যন্ত ডিউটি একটা মানুষ করতে পারে। একটা ড্রাইভার সর্বোচ্চ 3 ঘন্টা রেস্ট পায়, বাসায় যেই ঘুমায়, আবার 5টা বাজে উঠতে তার হাউজে আসতে হয়। এ হচ্ছে আমাদের ড্রাইভারদের অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি বিনীত অনুরোধ জানাই, আপনি ড্রাইভারদের একটু দেখেন, একটু ড্রাইভারের দিকে সুদৃষ্টি তাকান। কারণ ড্রাইভাররা এখন বাংলাদেশের সব থেকে নিকৃষ্ট স্থানের চাকরি করি আমরা। মালিকরা পারে না, পারলে আমাদেরকে জুতা টানায়। এতটুকুই বাকি আছে, তাও কিছু কিছু আমার সব জায়গায় টানায়, জুতাও টানায়, এমন না যে টানায় না, যে কথা। তারপর ভাষার তো কোনো অভাব নাই, তুই, এই, এদিকে আয়, ওই, মানে যা মুখে আসে তাই বলে। আমরা ড্রাইভাররা যে ওর ফ্যামিলি,
ওর ফ্যামিলিটাকে যে আমরা তার ফ্যামিলিটাকে যে বাঁচাই, বা সারাদিন তার ছেলে মেয়ে বউ এই আত্মীয় স্বজন যে আসে সব ড্রাইভার দিয়ে আসো, এ করো সে করো, স্কুলে কলেজে আনা নেওয়া সব তো আমরা একটা ড্রাইভার করি। একটা মালিক সেটা কখনো বোঝে না। সে বোঝে ওরা আমি টাকা দিয়ে রাখছি না। আরে বেটা, টাকা দিয়ে রাখলে কি তো সব কিছু হয়? একটা ড্রাইভার তোমার ফ্যামিলির একজন সদস্য মনে করতে হবে, একটা ড্রাইভারে নিজের ভাই মনে করতে হবে, তাহলে না তুমি মানুষ। তুমি একটা ড্রাইভার রাইখা তুমি অনেক কিছু হয়ে গেছো, অনেক কিছু মনে করো। আরে ভাই, একটা ড্রাইভার তোমার ফ্যামিলিটাকে টেক কেয়ার করে, এটা মনে রাখতে হবে। তোমরা বাড়িতে যাও, ঈদে যাও, যে কোনো সময় যাও, গাড়ির পিছনে ঘুমাও, কিন্তু তোমাদের জীবনটা কার হাতে একবার চিন্তা করছো? একটা ড্রাইভারের হাতে। একটা ড্রাইভার যদি কন্ট্রোল ঠিক না থাকে, একটা ড্রাইভার যদি সুস্থ না থাকে, তো তুমি কোথায় যাই পৌঁছাইবা? তুমি চোখ বন্ধ করে ঘুমাইছো, এই চোখ তো আর নাও মেলতে পারো, কিন্তু তোমরা কি করো? সেই ড্রাইভারের সাথেই খারাপ ব্যবহার করো। একটা কথা, ড্রাইভারের ভুল যদি হয় আমার মতে যে সেটা হাউজে নিয়ে বলা উচিত, বা আপনার যে কোনো একটা জায়গায় গাড়ি ব্রেক করিয়া তখন বলা উচিত। কিন্তু এরা কি করে? পিছনে বসেই রাফ বিহেভ করে, খারাপ ব্যবহার করে রানিং অবস্থায়। তখন একটা ড্রাইভার যদি মেজাজ গরম হয়, তোমার গাড়ি সহ তো বিলে নিয়ে পড়বে। এইগুলা বোঝেন ভাই। মালিক আপনারা হইছেন, টাকা দিছে আল্লাহ, আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দিছে, টাকা দিছে, আপনারা মালিক হইছেন ঠিক আছে, কিন্তু ভাই এটা আপনাদের বোঝা উচিত। আর কি বলবো আমি, আমার ভাষা নাই। আর বিশেষ করিয়া ওই জন্মসূত্রে তো আমার মনে হয় 100-এর ভিতরে 95% লোকও জন্মসূত্রে গাড়ির মালিক না। এটা হচ্ছে ক্ষণিকের লাইগা। বাপে গাড়িতে চলে নাই, দাদায় চলে নাই, এখন সে চলে। সে একটা ড্রাইভারের মর্যাদা কেমনে বুঝবে? দাদায়ও চলে নাই, বাপেও চলে নাই, হাইটে বেড়াইছে, এখন কিছু পয়সা হইছে, গাড়ি কিনছে, মালিকরা মনে করেন যে পাওয়ার বাড়িয়ে গেছে। এরা তো ড্রাইভাররা এখন অনেক কিছু মনে করে, আমি গাড়ির মালিক, এই সেই। ফকিনি যদি গাড়ির মালিক হয়, তাইলে আর ড্রাইভারের মূল্য কেমনে বুঝবে? এইটাই হয়েছে ভাই। এখন আর কি বলবো। আর সড়ক দুর্ঘটনা মালিক্য কারণেই হয়। সড়ক দুর্ঘটনা ড্রাইভারের কারণে হয় না, সড়ক দুর্ঘটনা মালিক্য কারণে হয়। ট্রাক কন, বাস কন, প্রাইভেট কন, রিক্সা কন, ভ্যান কন, আর যাই কন, সব মালিকদের কারণে হয়। ওরা ঠিকমতো সার্ভিস করায় না, ঠিকমতো চাক্কা চেঞ্জ করে না, ঠিকমতো ই করে না। একটা ভাড়ার মনে করেন লোকাল বাস যদি চলে, সারাদিন গাড়িটা চলে, গরম থাকে, এটার তো একটা আছে, সার্ভিসিংয়ের সিস্টেম আছে, বা মাসে বা সপ্তাহে। ওই মালিক ফালাই রাখছো, আর এক তুই না চালাও, আর এক ড্রাইভার চালাইবো, গাড়ি রাস্তার মধ্যে ইঞ্জিনে আগুন লেগে যায়, এই করে সেই করে। আমি সম্পূর্ণ মনে করি যে গাড়ি অ্যাক্সিডেন্টের মূলত কারণ ড্রাইভাররা যদি থাকে 5%, মালিকরা আছে 95% দোষী। মালিকরা 95% দোষী, আর ড্রাইভাররা 5% দোষী। কারণ মালিকরা গাড়ির টেক কেয়ার করে না, সার্ভিসিং করে না, কিছু না। এরা টেক কেয়ার কোনটা করে? তুমি রিক্সার সাথে লাগাই দিছো কিনা, তুমি কোনো জায়গা গাড়ির বডিতে স্পট লাগাইছো কিনা, এইটা। আরে গাড়ির বডিতে স্পট লাগলে কি হয়েছে? গাড়ির ইঞ্জিন তো ঠিক নেই। ইঞ্জিন ঠিক না থাকলে তো তুমি ফটাস, এই যে গ্যাস সিলিন্ডার মনে করেন বাস্টই আগুন ধরে যায়, এই করে সেই করে। গ্যাস সিলিন্ডার 2 বছর আছে, 3 বছর আছে, রিটেস্ট করান লাগে, সেটাও কেউ করায় না। একদিন গ্যাস সিলিন্ডার লাগাই আনছে, আজীবন বরাত চলতেছে, একদিন রাস্তার মধ্যে ফুটুত করে ফাইটে যায়। এইটা তো মালিকরা চিন্তা করে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার একটাই অনুরোধ, এই ড্রাইভার আমরা অসহায়, আমরা অসহায়, আমাদের দেখার মতো কেউ নাই। আর ব্যারিস্টার সুমন ভাই, জুনায়েদ আহমেদ পলক স্যার, সুমন স্যার যারা আছেন সবাই, এখন নতুন প্রজন্মের যারা সংসদে আসছেন, তাদের কাছেও আমার বিনীত অনুরোধ। মাশরাফি ভাই যারা আছেন ইয়ং জেনারেশনের, তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমরা আপনাদের ছোট ভাইয়ের মতো, আমরা ড্রাইভার, আমাদেরকে একটু আপনারা সুদৃষ্টি দেন, আমাদের কথাগুলো সংসদে তুলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কানে দেন, সেটাই চাই। আমরা ড্রাইভাররা ভালো থাকলে আপনারা মনে করেন সড়ক দুর্ঘটনা কম হবে,
আর মানুষের পরিবেশটাও ভালো থাকবে, মানুষও ভালো থাকবে, জনগণও ভালো থাকবে। জনগণের দিকে একটু তাকান, ড্রাইভারদের দিকে একটু সুদৃষ্টি দেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।